وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু মাল বন্টন করতেছিলেন। আকবালা রাজুলুন, সাহাবারা ঠেলাঠেলি করতেছে। নবীজি কিছু মাল বন্টন করে, সাহাবারা পিছন থেকে, কেউ নবীর সামনে আসে না, ঠেলাঠেলি করে, এই তুই যা, এই তুমি যাও। আকবালা রাজুলুন, এক সাহাবী সামনে আসলো, ফা আকাব্বা আলাইহি, ঠেলাঠেলির বীরে সাহাবী নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, বুঝলেন? ঠেলা দিয়ে একজন আরেকজন উপরে পালাই দিচ্ছে, নবীজির উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল, খেজুরের ঢাল। খেজুরের ঢালের দ্বারা আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই বেটা দূরে যাও। দেখো না, বন্টন করতেছি, আদর করে বলে দূরে যা বেটা। এই যে একটা খোঁচা দিছে, খেজুরের ডালটা সাহাবীর গালে লাইগা ফাজরিহা বিওয়াজহি, গাল দিয়া রক্ত বের হয়ে গেছে, গোতা লাইগা, আঘাত লাইগা দাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল তাকায় দেখলেন সাহাবীর গাল মোবারক দিয়ে রক্ত পড়তেছে, আঘাত প্রাপ্ত হয়েছে। নবীজি সাথে সাথে বলতে লাগলেন, সাহাবী দাঁড়াও। নবীজি বন্টন বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়া বলে, সাহাবী এবার তুই ঢালটা দিয়ে আমার গালে একটা আঘাত কর, কারণ এখন যদি তোরে আঘাত করতে আমি না দেই, পরবর্তীতে একটা জুলুম শুরু হয়ে যাবে। নেতা যদি জনগণকে আঘাত করে, এর বুঝি বিচার নাই? না, বিচার আছে, আমার আঘাত করো, ইনসাফ প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী বলে, বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবী, আমি আপনার আঘাত করব কিভাবে? আপনি যদি আমার পুরাটা শরীরও কাইটা ফেলেন, এতো আমি কোনো প্রতিশোধ নিব না। এক নাম্বার দৃষ্টান্ত, রাসূল এখানে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? ঘুমাইতেছে, হুজুরে বলেন, বলেন করছে, বলেন বলেন কি করছে। দুই নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন উসাইদ ইবনে হুদাইর রাজুলিন মিনাল আনসারি ক্বাল, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, নবীজির এক সাহাবী ছিল, নাম উসাইদ ইবনে হুদাইর। ইউহাদ্দিসুল কওম, সে সাহাবাদের সামনে একবার কথা বলতেছিল, কথা। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী যিনি সাহাবাদের সামনে কথা বলতেছিলেন তার নাম উসাইদ ইবনে হুদাইর। সাহাবী ছিল রসিক। রসিক বুঝেননি? রসিক মানুষ। এই লোকটা কথা বললেই মানুষ হাসি মারত, মানে এই সাহাবী এমন ছিল। কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো, এই সাহাবী এমন কথা বলতো, নবীজিও হাসি মারত। সুবহানাল্লাহ, আসতে বলতেছেন, আরো জোরে বলেন, আবার বলেন, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। কি সাহাবী, নবীরে হাসাই দিত, নবীরে। উনি একদিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে, সব সাহাবারা হাসতেছে। ইউদহিকুহুম, তিনি কথা বলে সাহাবাদেরকে হাসাইতেছেন, হাসাইতেছেন, হাসাইতেছেন। আল্লাহর রাসূল এবার পিছন থেকে আসলেন। এই সাহাবী যিনি সকলকে হাসাইতেছেন, নবীজি এর পিছন দিকে আসছে, সাহাবীর পিছনে আসছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি মুবারক। আল্লাহর রাসূল ওই লাঠি মুবারকের দ্বারা সাহাবীর কোমরে একটা আদরের আঘাত করছে, খোঁচা দিছে, খোঁচা। এই মানুষরে এত হাসাও কেন, এটা বলছে। এবার সাহাবী ঘাড় ঘোরায় দেখে আল্লাহর নবী আঘাত করছে। সাহাবী বলে, আসবিরনি, আমার আঘাত করলেন কেন? আমিও আপনারে আঘাত করব। আমার আঘাত করলেন কেন? আল্লাহর রাসূল বলে, ইস্তাবির, আঘাত করবা, ঠিক আছে, তোমারে বেতা দিছি। বলে, হ্যাঁ বেতা দিছেন, তো আমার আঘাত করো। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস, আপনি যখন আমারে আঘাত করছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনার শরীরে তো কাপড়, আপনি কাপড় খোলেন, আপনি আপনার কোমরে আঘাত করব। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসিহি, আল্লাহর রাসূল নিজের জুব্বা মোবারকটা উপরে উঠাইলেন, নিজের কোমর মোবারকটা বের করে দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজের কোমর মোবারকটা এইভাবে বের করে দিয়েছে, আর বলে, আমি তোমার কোমরে আঘাত করছিলাম, নাও কোমর খুলে দিলাম, তুমি আমার কোমরেও আঘাত করো। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ফাহতাদানাহু, এবার এই সাহাবী পিছন দিক থেকে এসে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু,
নবীজির কোমরে একের পর এক চুম্বন শুরু করলেন। একটার পর একটা চুমা খাইতেছেন। নবীজি বলে ছাড়, সাহাবী ছাড়ে না। একটার পর একটা চুমা খায় আর বলে এই সুযোগ ছাড়তে পারি না। চুমা খাইতেছি, চুমা। এই যে আল্লাহর রসুলের কোমর মুবারক সাহাবীর দুইটা ঠোঁটে লেগেছে, তার ঠোঁটের দাম কত হলো জানেন? যে দুইটা ঠোঁট নবীজির কোমরে লেগেছে, এই ঠোঁটগুলো দিয়া যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। বুখারীর মধ্যে আসছে আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যে তার ঠোঁট দিয়া নবীরে চুমা দিছে, সে যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করত, তানাজ্জালাতুল মালাইকাতু লিসামাইহা, ফেরেশতারা দলে দলে আইসা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজায় দাঁড়ায় থাকতো। এত দামি হয়ে গেছে সাহাবী। রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? আর বলেন না করছে কিনা? আচ্ছা, নবীজি কি পারতো না বলে এই ইনসাফ কি, যা বেটা আমার আঘাত করতে আসবি? নবীজি এটা বলতে পারতো কিনা? নবীজি বলে নাই। না, আমি যদি তারে আজকে দূরে সরায় দেয় তো আমারে মডেল বানাবে, না নবীজিও ইনসাফ করে নাই, আমি নেতাও ইনসাফ করবো না, একটু শুরু হয়ে যাবে। 3 নম্বর দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যে উনি আসছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর, আল্লাহর নবী বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন। কাতার একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আরেক দিক দিয়ে সাহাবারা দাঁড়ায় আছে। ওয়াফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর, নবীজি একটা তীর দিয়ে ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। তীরটা দিয়ে বলতেছে তুমি ভিতরে যাও, তুমি সামনে আসো, সোজা হও। এভাবে কাতার সোজা করতেছে। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেন ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, আল্লাহর রাসূল কাতারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে একজন সাহাবীর সামনে গেলেন, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত সাওয়াদ, কেউ বলে সাওয়াদ, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়া। ওনার সামনে গেলেন। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, তিনি কাতার থেকে একটু সামনে দাঁড়ানো ছিল, অগ্রসর ছিল। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদ, নবীজির হাতে যেই তীর ছিল ওই তীরের দ্বারা তার পেটে একটা আঘাত করে খোঁচা দিয়ে বলে সাওয়াদ ইস্তাবি, যাও বেটা কাতারে সোজা হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে এই তুমি কাতারের সামনে কেন, যাও কাতারে দাঁড়াও। এবার সাহাবী পেটে মরায় আর বলতেছে ওগো আল্লাহর নবী আউজাতানি, আপনি আমারে গোতা দিয়া কষ্ট দিছেন, খোঁচা দিয়া কষ্ট দিছেন, আপনি আমারে কষ্ট দিছেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম ইনসাফগার বানায়া দুনিয়াতে পাঠাইছে, আর আপনি আমারে কষ্ট দিলেন। ফাআকিদিনি, আমিও আপনার একটা আঘাত করব। সুবহানাল্লাহ। আপনি আমার আঘাত করছেন, আমিও আঘাত করব। আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ, নবীজি নিজের জামা মুবারকটা উপরে উঠাইলেন। আনবাতনি, নবীজির পেট মুবারকটা নবীজি বের করে বললেন সাওয়াত, আমি তোমার পেটে আঘাত করছি, তুমিও আমার পেটে একটা আঘাত করে ইনসাফ প্রতিষ্ঠা করো। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া ফাআতানাকাহু, নবীজিকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ক্বাব্বালা বাতনাহু, নবীজির পেটের মধ্যে একের পর এক চুম্বন শুরু করলেন। চুমা দিতেছেন। আল্লাহ রাসূল হযরত সাওয়াদকে ধাক্কা দিয়া সরায়া বললেন মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, কিরে সাওয়াদ তুমি না বললা তুমি আমার পেটে আঘাত করবা, তুমি আমার পেটে আঘাত না করে আমারে চুমা দিতে গেলা কেন, চুমা দিতেছে কেন সেটা বলো। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া তখন একটা বক্তব্য দিয়েছিল, শুনেন। হযরত সাওয়াদ বলে ওগো আল্লাহর নবী হাদরা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা তীর বল্লম নিয়ে দাঁড়ায় আছে। এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি সাওয়াদ শহীদ হয়ে যায়, আল্লাহর আদালতে দাঁড়াইলে যদি আমার জিন্দগির কোনো আমল কবুল না হয়, আমি আল্লাহকে বলবো আল্লাহ ওয়ালাকিন আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, আমি বলবো আল্লাহ নামাজের কারণে যদি তুমি আমাকে জান্নাত না দাও, শহীদের কারণে যদি জান্নাত না দাও, কমসে কম শুনে রাখো এই শহীদ হওয়ার কয়েক সেকেন্ড আগে কিন্তু আমার শরীরটা তোমার নবীর শরীরের সাথে লাগায় আনছি।